আমাদেরই খেলোয়াড়, অনেক প্রিয় খেলোয়াড় ছিল। সে খেলোয়াড় ছিল মাঠের খেলোয়াড়, ক্রিকেটার সাকিবকে ফেরত আনবে, তাকে যথাযথ নিরাপত্তা দেবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশে যে 15 বছরের শাসন করেছিল উনি শেখ হাসিনা। এই শেখ হাসিনা ছিল বিনা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী, দিনের ভোট রাতের প্রধানমন্ত্রী এবং অর্থ লন্ডনকারী এবং বাংলাদেশের বিশ্বের এবং ভিতরের সবচাইতে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। আজকে সেই প্রধানমন্ত্রীর সুবিধাভোগী যদি ওই সাকিবকে আমাদের ট্যাক্সের টাকায় দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে যদি নিরাপত্তা নিয়োগ করা হয়, আমরা প্রয়োজন হলে এই উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করতে পিছপা হব না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এখনো জেলগুলো এখনো খালি পড়ে আছে। 15 বছরে লক্ষ লক্ষ মামলা দিয়ে বিনা অপরাধে এই বিএনপি যদা বারোদল এবং অন্যান্য নেতৃবৃন্দকে জেলে আটকে রেখেছে এবং বিনা অপরাধে তাদেরকে জেল দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা একদম কথা ক্লিয়ার, এখনো কেন ওই প্রধানমন্ত্রী আবুসির নেত্রীর মামলা কেন এখনো প্রত্যাহার হয় নাই? আপনাদের স্মরণে আছে 2013 সালে ওই ক্যান্টনমেন্ট থেকে 6 নম্বর রোডের মাইনুল হোসেন বাসা থেকে আজকে যে আবুসির নেত্রী, যার জীবনে একবারও পরাজিত হয় নাই, 3বারের সফল নেত্রীকে এই কুলাঙ্গার শেখ হাসিনা বের করে দিয়েছিল। সেদিন শুধু বলেছিল আমার দেশের জনগণের নিরাপত্তা এবং আল্লাহর কাছে বিচার দিয়েছিল আমাদের এই প্রধানমন্ত্রী আজকে যে খালেদা জিয়া, সেই ওনার মজলুম নেতার যে বদুয়া ছিল সেই বর্তমানে আজকে শেখ হাসিনা ছাত্র জনতায় পালিয়েছে। আমি একটি চলতে থাকে এই রাষ্ট্র পদ্ধতিতে চলতে পারে না। আপনি খরগোশের আমরা আজকে বলে দিতে চাচ্ছি, আমরা গ্রাহকদের পক্ষ থেকে এসেছি। আমাদের কোনো ব্যক্তিগত কোনো দাবি দাওয়া নিয়ে আমরা এখানে আসিনি। আপনারা সাংবাদিক ভাইয়েরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে এগুলা দেখুন, দেখে বাংলাদেশের মানুষকে আপনারা জানান যে আসলে কি এখানে কি বৈষম্য চলছে, এখানে কি ধরনের বৈষম্য চলছে, গ্রাহকদের সাথে কিভাবে তারা বৈষম্য করতেছে, সেই বিষয়গুলোকে ব্যবস্থা নিতে হবে। আমি আর কথা বলতে চাচ্ছি না। আমরা এখানে আমি আবারও বলতে চাচ্ছি, আমাদের কোনো নিজেদের কোনো দাবি দাওয়া নিয়ে আসেনি। আমরা শুধু গ্রাহকদের পক্ষে, গ্রাহকদের যে ভোগান্তি হচ্ছে সেগুলাই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানানোর জন্য এসেছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের স্যারকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা পরিবহন সমিতি চীনের সম্মানিত ডিজিএম জনাব বেলাল হামিদার। আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন যে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে 2 দফা যে দাবি করছি তা শতভাগ গ্রাহকের জন্য। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ আশিটি প্রতিনিধি সমিতি বাংলাদেশের 14 কোটি মানুষকে সরাসরি বিদ্যুৎ সেবার মাধ্যমে আমরা বিদ্যুৎ দিয়ে আসছি। এই বিদ্যুৎ সেবা আমরা আরবি বোর্ডের কারণে সঠিকভাবে দিতে পারছি না। তারা কৃত্রিমভাবে মালামালের সংকট, বিভিন্ন অন্যায় অত্যাচার, শোষণ এবং আমাদের এই বিভিন্ন মালামাল ক্রয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আমাদেরকে বিভিন্নভাবে গ্রাহক পর্যায়ে আমাদেরকে এবং গ্রাহকদেরকে হয়রানি করছে। যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দেশবাসীকে জানাতে চাই অনেকদিন বিলম্বে চাল কম না করে আমাদের 2 দফা বাস্তবায়ন করে আমাদের এই যে গ্রাহক পর্যায়ে গ্রাহকের যে সেবা সেটা 100% নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এবং তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা এখান থেকে সাংবাদিক মিডিয়া যারা আছে তাদের আহ্বান জানাই, সঠিক বিষয় জানুন, সঠিক তথ্য উপস্থাপন করুন দেশবাসীর পক্ষে। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করছি অনতিবিলম্বে আমাদের 2 দফা দাবি বাস্তবায়ন করে সুন্দর সুষ্ঠু গ্রাহক সেবায় সরকার এবং দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সত্য ডিজিএম মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংযুক্ত ঢাকা দুয়ের সম্মানিত ডিজিএম টেকনিক্যাল জনাব মামুন হোসেন স্যারকে। মামুন হোসেন স্যারকে আমি তো অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন অবগত হয়েছি যে আমরা দুইটা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র এই দেশের 14 কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য। আমরা যে দাবি দুটো চেয়েছি খুবই স্পষ্ট যে আমাদের একীভূতকরণ সহ বাংলাদেশ পলিউশন বোর্ড এবং আন্তর্জাতিক পলিউশন সমিতিকে একীভূতকরণ সহ একই সার্ভিস কোডের আওতায় চাকরি এবং যারা অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আমাদের সহকর্মী আছে তাদেরকে নিয়মিত করার জন্য আমি অনুরোধ করব আইনি সহ সংশ্লিষ্ট যারা আছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের এই আন্দোলনকে সুন্দর একটা পরিণতি দান করবেন। আর আমি দেশের আপাতত জনসাধারণকে অনুরোধ করছি আপনারা নিজেদের অধিকারটা বুঝে নেন। আমি আমার সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অনুরোধ করব আমরা পিছপা হবে না, কোনো অবস্থা নেই না। আমরা আমাদের দাবি আদায় সোচ্চার থাকবো, সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডিজিএম মহোদয়কে। আপনারা জানেন যে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য ভারত বাংলাদেশে তার হাতের পুতুল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা মোতাবেক গত 15 বছর বিনা ভোটে হাসিনা বাংলাদেশে জোর করে ক্ষমতায় থেকে বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল কিছু বিপন্ন করে তুলেছিল এবং যার ফলে ভারত বাংলাদেশে অত্যন্ত দ্রুততার সাথে তার আধিপত্যবাদ বিস্তার করতে সক্ষম হয়েছিল। সীমান্তে যে হত্যা, প্রতিদিন পাখির মতো ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা করেছে, বিডিআর বিজিবি হত্যা করেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের সীমানার অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের মানুষের ফসল কেটে নিয়ে গেছে, লুটতরাজ করেছে, ধর্ষণ করেছে। এমন কোনো কাজ যে নাই তারা করে নাই। কিন্তু বাংলাদেশে ভারতের সেই শিখণ্ডী সরকার হাসিনা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। সেই হাসিনা বিরুদ্ধে গত 15 বছর বাংলাদেশের জনগণ তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলন করতে গিয়েও হাসিনা ভারতের সহযোগিতায় নির্যাতন নিপীড়ন চালিয়ে, বাংলাদেশে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে সে আন্দোলনকে দমন করতে চেয়েছে। সর্বোপরি সর্বশেষ ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে এবং গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে। কিন্তু আজও ভারতীয় সেই ষড়যন্ত্র থেমে নাই। আমি গতকালকে একটি পত্রিকা পড়ছিলাম, সেখানে একটি নিউজ দেখে আমি অত্যন্ত অবাক হয়ে গেছি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। ভারত সরকার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের যে বিপ্লব, সেই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
এবং বাংলাদেশের জনগণের রক্তের সাথে তারা বেইমানি করেছে। এখন তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রূপদার বৈঠক করে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভারতের এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশের মানুষ মনে করে ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না। ভারত খুনি শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করতে চায় এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে দৃঢ়ভাবে শপথ নিতে চায় যে কোনোভাবেই এই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশে আর পুনর্বাসন করা যাবে না। আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই চক্রান্ত রুখে দিতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে এই সমাবেশ করছি তার বিপরীতে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে আপনারা ভারতকে চিঠি লিখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে গোপন অভিলাষ আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে বৈঠকের খবর ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা আপনারা ভারতের কাছে চাইবেন এবং অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আপনারা চিঠি দেবেন। ভারত শেখ হাসিনাকে